আচ্ছা, ইন্ডিয়াস ওয়েব আইটির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা দেখবো ওয়ার্ডপ্রেসে কিভাবে পোস্ট করতে হয়। এটা একটা শর্ট ভিডিও হতে যাচ্ছে এবং সাথে সাথে আমরা একটা জিনিস দেখবো যে ওয়ার্ডপ্রেসে কিভাবে একটা পেজ তৈরি করতে হয় এবং তার পাশাপাশি একটা মেনু কিভাবে তৈরি করতে হয়, একটা সিম্পল ব্যাপার স্যাপার আমি আজকে শেয়ার করবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যদি ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ড ইনস্টল করা থাকে তাহলে একটা থিম ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর তোমার পাবা থিম দেখতে পাবা, এখানে এটা যে কোনো একটা থিম নিতে পারি। তো আমরা হ্যালো এলিমেন্টটা নিতে পারি, এটা লাইট ওয়েট থিম, অথবা জেনারেট পেজ নিতে পারি। তো আমরা হ্যালো দিচ্ছি। আচ্ছা, প্রথমে অ্যাড নিউতে ক্লিক করে নিতে হবে। অ্যাড নিউতে ক্লিক করে এখানে লিখতে হবে হ্যালো এলিমেন্টর, বা এখানেই পাওয়া যাবে যে হ্যালো এলিমেন্টর ইনস্টল করে নিতে হবে। এখানে আরো বেশ কিছু আছে, অ্যাস্ট্রা আছে, অ্যাস্ট্রা ওশন ডাব্লিউপি। ওশন ডাব্লিউপি যারা ই কমার্স ওয়েবসাইট সাধারণত তৈরি করে থাকে, ওশন ডাব্লিউপি তাদের জন্য বেস্ট অপশন। আর অ্যাস্ট্রা এটা আমরা ব্যবহার করে থাকি। তো এটা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে, অ্যাক্টিভেট করে নিব। আচ্ছা, এখানে আমরা যখন থিম ইনস্টল করে ফেলবো তখন আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে মেনু। এই মেনুটা যখন আমরা ঢুকবো ভেতরে ভেতরে কিন্তু আমাদের কোনো মেনু থাকবে না। মেনুটা কোথা থেকে আসে? মেনুটা সাধারণত আসে হচ্ছে পেজ থেকে। তো ফার্স্ট অফ অল হচ্ছে পেজ তৈরি করে নিতে হবে। তো পেজ তৈরি করার আগে আমরা একটা পোস্টের ব্যাপার স্যাপার নিয়ে একটু আলোচনা করি। সংক্ষেপে আলোচনা করতে হলে একটা পোস্ট এখানে দেওয়া আছে অলরেডি, হ্যালো ওয়ার্ল্ড। তো এটা একটা ডিফল্ট দেওয়া থাকে, তো এটা আমরা আমরা ডিলিট করে দিব, এটা দরকার নেই। আমরা একটা নতুন করে একটা পোস্ট তৈরি করব। তো পোস্ট তৈরি করতে হলে জাস্ট ক্লিক করব অ্যাড পোস্ট। তারপর এখানে যে যে ধরনের পোস্ট করে, তো আমি যদি আমার ইন্ডেক্স ওয়েব আইটিতে আমরা যাই, এটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট। এখানে সাধারণত বিভিন্ন টেক রিলেটেড ভিডিও কন্টেন্ট আপলোড করা হয়, পাবলিশ করা হয়ে থাকে। পেওনিয়ার বা হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্সিং ব্যাপার, টিপস অ্যান্ড ট্রিক্স, বিভিন্ন ব্যাপার স্যাপার শেয়ার করা হয় এখানে। তো যদি আমরা একটা কন্টেন্ট আমাদের পোস্ট করতে হয় তাহলে একটা প্রথমে লাগবে একটা হেডিং বা টাইটেল। তো টাইটেলটা হচ্ছে, আচ্ছা এইটা হচ্ছে আমাদের টাইটেলটা, কেটে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের টাইটেল, বলি এটা আমি আমার টাইটেল হিসেবে ব্যবহার করবো, কপি। আচ্ছা, তাহলে এখানে যাওয়ার পর এই টাইটেলে আমরা পেস্ট করে দিব। এখানে একটা একটা বিষয় আমি শেয়ার করব। অনেকের এই এডিটর যেটা হচ্ছে, এইটাকে বলা হয় গুটেনবার্গ এডিটর, আর একটা আছে ক্লাসিক এডিটর। ক্লাসিক এডিটর যারা আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করেছি তারা ওই ব্যাপারটা বুঝতে পারে যে যে কোনো লেখা সেন্টার করা যায়, তারপর হচ্ছে গিয়ে ইটালিক করা যায়, এই জিনিসগুলো ক্লাসিক এডিটর। আমি ক্লাসিক এডিটর ইনস্টল করে দেখা দিচ্ছি একটু পরে। তো এইখানে যদি একটা কন্টেন্ট বসাতে হয় তাহলে কি করব, কন্টেন্টটা হচ্ছে এই কন্টেন্ট। তো এই কন্টেন্টটা আমরা নিজে হাতে লিখবো অবশ্যই, কারণ আমরা যদি কারোর কন্টেন্ট এভাবে কপি করে সরাসরি দিয়ে দিই তাহলে অবশ্যই সেটা কপিরাইট আন্ডারে একটা প্রবলেম হবে। তাহলে এটা যদি আমরা সরাসরি এখানে পেস্ট করে দিই, ও তার জন্য ফার্স্ট অফ অল আমাদের গুটেনবার্গে একটা প্রবলেম হচ্ছে। প্রথমে আমাকে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিতে হবে। তো এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, গুটেনবার্গ, আচ্ছা আবার তো কপি করে নিয়ে আসি এটা। আমরা এখান থেকে যদি H1 ট্যাগ নিই, H1 ট্যাগ নিতে হবে। তো আমরা প্যারাগ্রাফ নিচ্ছি, নেওয়ার পর প্যারাগ্রাফটা এখানে দেওয়া আছে, পেস্ট। আচ্ছা, এটা এখানে চলে এসছে। এবার আমাদের কাজ হচ্ছে, এখানে ব্লকে দেওয়া থাকবে, তোমরা এখানে পোস্টে ক্লিক করবা। তারপর এখান থেকে ফিচার ইমেজ, তারপর আছে ক্যাটাগরি, এখানে আছে ট্যাগ। তো ক্যাটাগরি এটা কোন আন্ডারের পোস্ট সেটা আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এটা হচ্ছে একটা টেক রিলেটেড পোস্ট বা ইনফরমেশন ব্যাপার স্যাপার এখানে শেয়ার করা হয়। তাহলে এখানে যদি আমি একটা ট্যাগের নাম লিখি বা এখানে একটা ক্যাটাগরির নাম লিখি, তো ক্যাটাগরিটা হচ্ছে টেক। টিটা পড়িনি। টেক দিয়ে যখন আমরা ইন্টারপ্রেস করবো, বা এখানে ইন্টারপ্রেস না, ইন্টারপ্রেস করলে চলবে, বা অ্যাড নিউ ক্যাটাগরিতে দিলে চলে যাবে। আর যদি টেকের আন্ডারে আর কোনো পোস্ট থাকে তাহলে সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। ধরো হচ্ছে কি এখানে টেক দেওয়া আছে, তাহলে এখানে আমার দিলাম হচ্ছে যে এটা কি পোস্ট সেটা প্রথমে দেখে আসি। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা ডিএম লিখলাম এখানে আমি, ডিএম ডিজিটাল মার্কেটিং। এটা কার ক্যাটাগরি? সাব ক্যাটাগরি যদি দিতে চাই তাহলে টেকের যদি এর সাব ক্যাটাগরি হয় তাহলে টেকটাকে দিয়ে দিব, ধরায় জাস্ট সিম্পল টেকের নিচে এটা চলে যাবে ডিএম। এখন যদি ডিএম এর আন্ডারে যদি আরো কিছু থাকে তাহলে সেটা আমরা সেভাবে সেট করতে পারবো। ট্যাগ, ট্যাগ হচ্ছে এসইও ক্ষেত্রে কাজে লাগে। তো এটা এই পোস্টটা যদি হয়ে থাকে ডিজিটাল মার্কেটিং নিয়ে, তাহলে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের বিভিন্ন রকম ট্যাগ এখানে লিখতে হবে। তাহলে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ ব্যাপারটা আমরা শিখবো, আমাদের এই চ্যানেলের কিওয়ার্ড রিসার্চ নিয়ে আরো ভিডিও আপলোড করা হবে। সেই বিষয়গুলো যদি দেখা থাকে তাহলে তোমাদের কিওয়ার্ড গুলো কোন কিওয়ার্ড দিয়ে পোস্ট করলে র্যাঙ্ক করবে সেটা শিখতে পারবো। তাহলে এখানে যদি ডিজিটাল মার্কেটিং লিখি, আচ্ছা ডিজিটাল মার্কেটিং লিখে ইন্টারপ্রেস করলে এটা ডিজিটাল মার্কেটিং একটা ট্যাগ হিসেবে এখানে সেট হয়ে যাবে। এখানে আরো যদি ট্যাগ অ্যাড করতে চাই জাস্ট সেটা নাম লিখে ইন্টারপ্রেস করব। আর ফাইনাল স্টেপটা হচ্ছে ফিচার অ্যাড করতে হবে। ফিচার ইমেজ এটা আমাদের এইখানটাতে শো করতেছে, ঠিক আছে। এইটা যদি অ্যাড করতে চাই তাহলে অবশ্যই এখান থেকে একটা ছবি নিয়ে আসতে হবে।
এটা হচ্ছে আমাদের আরেকটা ওয়েবসাইটে, আমাদের বেবি ক্রস একটা অ্যাফিলিয়েটেড ওয়েবসাইট, সেইখান থেকে একটা ছবি। আচ্ছা এই ছবিটা নিই, যদিও এর রিলেটেড না, তারপরে ছবিটা অ্যাড করছি একটা ফিচার ইমেজ দেখানোর জন্য। জাস্ট এবার সিম্পলি পাবলিশে ক্লিক করলে আমাদের একটা পোস্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাই না? এই পোস্টটা কোথায় পাচ্ছি আমরা দেখতে পাবো, যেখানে পোস্ট অল পোস্টে গেলে একটা পোস্ট ক্রিয়েট হয়ে গেছে। পোস্টটা কে করেছে? আমার অ্যাডমিন, এই প্রোফাইলের নামে আসছে, এবং হচ্ছে ক্যাটাগরি কি ডিএম এবং টেক, এবং ক্যাটাগরি কোনটা দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং। ওকে, এইভাবে আমরা শত শত পোস্ট করতে পারবো। আচ্ছা, আমরা যে ক্যাটাগরি ক্রিয়েট করেছি ক্যাটাগরির ভিতরে এখানে দেখতে পাবো যে টেকের সাব ক্যাটাগরি ডিএম, ঠিক আছে, এখানে অটোমেটিক চলে আসবে। আর ট্যাগ, যে ট্যাগটা আমরা ইউজ করেছি ডিজিটাল মার্কেটিং, এখানে দেখতে পাবো। আমরা যত ট্যাগ পোস্টে ইউজ করব সব ট্যাগ এখানে শো করবে সিরিয়ালি, এবং ক্যাটাগরিও শো করবে। ওকে ফাইন। এবার সেকেন্ড যে কাজটা দেখাবো সেটা হচ্ছে পেজ। আমরা একটা মেনু তৈরি করতে হলে একটা পেজ ক্রিয়েট করতে হয়। যে একটা পেজ, এখন আমরা যদি চিন্তা করি যে আমাদের ইন্ডেক্স ওয়েব আইটি, এখানে হোম পেজ একটা পেজ, সার্ভিস একটা পেজ, একাডেমি একটা পেজ। একাডেমি একটা পেজ না, এটা একটা ওয়েবসাইট। আমাদের যারা স্টুডেন্ট, যারা হচ্ছে অনলাইনে প্রিমেড ভিডিও দেখে কোর্স করতে চায়, সেখানে একাডেমিতে গেলে তুমি হচ্ছে এখানে দেখতে পাবা যে একাডেমি যে ওয়েবসাইটগুলো, একাডেমি যে ভিডিওগুলো আছে সেখানে দেখতে পারবা। আচ্ছা, ওটা আসতে লাগুক। আর তারপর হচ্ছে ব্লগ, তারপর অ্যাবাউট। এটা হচ্ছে সব কয়টি এক একটা পেজ হিসেবে কাউন্ট করা হয়। তাহলে প্রথমে কি করতে হয়, এখানে পেজে আসবা, এসে এখানে অ্যাড নিউতে ক্লিক করবা। তারপর এখানে পেজের নাম লিখে প্রথমে হোম পেজ এর পাবলিশ ক্লিক করলাম। আচ্ছা, তারপর আমরা আরেকটা পেজ ক্রিয়েট করি, এখানে হোম, তারপর অ্যাবাউট, আমি দুইটা পেজে ক্রিয়েট করলাম। আমি দুইটা পেজ দিয়ে মেনু তৈরি করে দেখাবো। মেনুটা আমরা পরে তৈরি করে ডিজাইনের সময় দেখাবো, মেনুটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখবো। আচ্ছা, দুইটা পেজ তৈরি করা হয়ে যখন যাবে, আমাদের এরকম ক্লায়েন্ট আমাকে বলে দিবে যে তাদের কি কি মেনু লাগবে। তো এই মেনুগুলো আমরা হচ্ছে সেখান থেকে দেখে দেখে আমরা এখানে অ্যাড নিউ করে মেনুগুলো অ্যাড করে নিব। এবার থার্ড স্টেপটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাব। যাওয়ার পর এখানে একটা মেনু ক্রিয়েট করবো। ফার্স্ট অফ অল একটা মেনু নাম দিব। মেনু নাম হলে মেইন মেনু হতে পারে, নেভিগেশন মেনু হতে পারে, তারপরে প্রাইমারি মেনু হতে পারে, যে কোনো নাম দিতে পারো। আচ্ছা, ক্রিয়েট মেনুতে ক্লিক করার পর এখানে এই অপশনটা হেডারে ক্লিক করে দিবা। এটা হচ্ছে হেডার মেনু হিসেবে কাজ করবে। সেভ। ওকে ফাইন। নেক্সট কি করব, আমরা বাম পাশে চলে আসবো, ভিউ অল এ ক্লিক করব। আচ্ছা, এখানে যে কয়টা মেনু আমি এখানে অ্যাড করতে চাই সেই কয়টা মেনু এখন সিলেক্ট করব, হোম, অ্যাবাউট, ঠিক আছে। এটা অ্যাড মেনুতে ক্লিক করলে এই পাশে চলে আসবে। এই কটা হচ্ছে আমার মেনু, দুইটা মেনু এখানে দেওয়া আছে, দুইটা মেনু এসছে। আচ্ছা, তোমার যদি আরো মেনু থাকে তাহলে এটা অটোমেটিক চলে আসবে। এখন সাব মেনু কিভাবে তৈরি করবো, অর্থাৎ ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করে, এই মেনুটা যখন তুমি এই পাশে সরিয়ে দিবা তাহলে ড্রপ ডাউন হিসেবে কাউন্ট হবে। হোমের আন্ডারে যখন হোভার করা হবে বা মাউসটা রাখা হবে তখন অ্যাবাউট শো করবে, ঠিক আছে। আমরা পরবর্তীতে যখন একটা পেজ ডিজাইন করবো তখন ব্যাপারটা আরো কাজ করবে। আচ্ছা, এটা সেভে ক্লিক করবো। ওকে ফাইন। তাহলে এখান থেকে মেনু তৈরি করা শিখে ফেললাম। এবং ফাইনালি যে কাজটা আমি এটা দেখিয়ে দেবো সেটা হচ্ছে আমরা যখন পোস্ট করতে যাই, পোস্টে আমরা একটা জিনিস দেখেছি যে গুটেনবার্গ এডিটর। হয়তো অনেকে মাথার উপর দেখেছে যে ব্যাপারটা গুটেনবার্গটা কি। গুটেনবার্গ হচ্ছে একটা এডিটর, যেটা হচ্ছে আমরা এইভাবে দেখতে পাচ্ছি। এখানে যারা অভ্যস্ত না, একটু কমপ্লিকেট লাগতে পারে যে এখানে প্রত্যেকটা কন্টেন্ট H1 ট্যাগ কিভাবে দিব। H1 দিতে গেলে একটু প্রবলেম হয় অনেকে, যে এটাতে তোমরা মার্ক করে এখানে ক্লিক করে তারপর এখানে হেডিং এ যাওয়ার পর কোন হেডিংটা দিব, H1 2 3 এভাবে আমাদের সিলেক্ট করে দিতে হবে। এটা অনেকের কাছে কমপ্লিকেটেড মনে হতে পারে, তো এটা আমি আরেকটা সহজ উপায় দেখাই দিই। এটা হচ্ছে সম্পূর্ণ ফাইনাল স্টেপ। এরপরে আমি শেষ করতে যাচ্ছি। আমি যাবো সরাসরি প্লাগইন থেকে অ্যাড নিউ। ওকে, তাহলে এখানে আমরা লিখবো ক্লাসিক এডিটর। এটা সবসময় উপরে থাকে কারণ ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেস ইউজাররা তারা ক্লাসিক এডিটর ইউজ করে থাকে। তাহলে অ্যাড নিউ ক্লিক করবো। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্লাসিক উইজেট। এটা আমরা পরে শিখবো। ক্লাসিকটা আগে ইউজ করা হতো, এখন সাধারণত ইউজ করা হয় না। তো এটা একটা প্লাগইন হিসেবে, এক্সটার্নাল প্লাগইন হিসেবে ইউজ করা হচ্ছে। আমরা এটা ইউজ করছি শুধুমাত্র প্লাগইন থেকে প্লাগইন ইনস্টল করার মাধ্যমে। আচ্ছা, ওকে ফাইন। এবার যদি আমরা পোস্টে যাই, আমাদের পোস্টের ইন্টারফেসটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এডিটে ক্লিক করলে বুম, দেখা যাচ্ছে একদম একটা ক্লাসিক এডিটর, যেটা এখানে বোল্ড করা যাচ্ছে। এখানে ধরে আমি যদি বোল্ড করতে চাই বোল্ড হয়ে যাবে, ইটালিক করলে ইটালিক হয়ে যাবে, প্যারাগ্রাফটা ক্লিক করলে H1 যদি চাই H1 দিতে পারছি। pretty much simple, right? Okay, so this is the full video. So if you like this video, please subscribe to my YouTube channel.
আর এই চ্যানেল সম্পূর্ণরূপে নতুন চ্যানেল। তো এখান থেকে যারা যারা আমাদের এটা এজেন্সি, এটা সাধারণত এটা ওয়ার্ডপ্রেস ডিজিটাল মার্কেটিং নিয়ে বিভিন্ন রকম কন্টেন্ট আপলোড করা হয়ে থাকে, পোস্ট করা হয়ে থাকে আমাদের ওয়েবসাইটে। যে যেটা পছন্দ করে ফ্রিতে অনেক কিছু দেওয়া হয়ে থাকে রিসোর্স হিসেবে। আর আমাদের যদি আমাদের এমনি অফলাইন কোর্স আছে, যারা ইচ্ছুক আছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো আজকে ভিডিওটা পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।